নাচেরও যাতে একটা আয়োজন করা হয়। আমাদের কিছুদিন আগে 9 এপ্রিল 2025-এ ধর্মনগরে আমাদের এখানে কিন্তু যাত্রা, আমরা যখন ছোটবেলায় আমরা দেখতাম এখানে বাইরের থেকে পর্যন্ত আসতো এখানে, ত্রিপুরার নিজেদের তো যারা যাত্রার সাথে যুক্ত ছিল, এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রা, যেটা আমাদের অনেক কিছু মানে বলা যায় না, কিন্তু যাত্রা নাটক এর মাধ্যমে কিন্তু মানুষের যে জীবনযাত্রা, সেই যে দর্পণ, সেই মিরর হিসাবে সেটা কিন্তু চলতো, সেইগুলো হারিয়ে যাচ্ছে। তো সেইগুলোকে ধরে রাখার জন্য এবার ধর্মনগরে এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে নাট্য উৎসবও পালন করা হয়েছে। নাটকও কিন্তু আগে ত্রিপুরার খুব সমৃদ্ধ ছিল, বহু লোক এই নাটকে যুক্ত হয়ে ভারতবর্ষের বহু জায়গায় প্রতিযোগিতায় ওনারা ভালো নাম করেছেন। আমরা এই গত 1 বছরে জাতি জনজাতি গোষ্ঠীর যেসব আমাদের কালচারগুলো আছে তার জন্য আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 500 বা 500-র অধিক যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এই ত্রিপুরাতে হয়েছে। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি, এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে, এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয়, সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে কলকাতায় আছেন, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স, আমার থেকে ফাইলও সই করেছেন, ডিপ্লোমা কোর্স, এতে করে আমি যখন ওখানে যাই আমাদের ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন মানে ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি যে মানুষ আমাদের সাথে আছে এবং এই ধরনের ফেস্টিভ্যাল থেকে আমরা অনেক কিছু আমরা পাবো, এবং তার যে ধারাবাহিকতা সেটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা সেটাকে ধরে রাখবো সবার সহযোগিতার ব্যবস্থার মাধ্যমে। এবং আমি আবার এখানে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন, আজকের এই খার্চি উৎসব ও তার যে প্রদর্শনী, সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Tinini pada cengsanai, tainaro yaukara, hastini boronggerang Menteri Okra, Profesor Dr. Manik Sahano, belai ke hambaya pharo. Tabo অ্যাম্বুলেন্সগুলো সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে, এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে, তার জীবন বাঁচাতে।